আমিরে বান্দার দরবারের মধ্যে হুজুর আমির মিল্লাতকে সামনে রেখে বলছি, সাহস থাকলে আপনারা মাহফিলের মধ্যে বলেন যে আমি শিয়া। আমি যদি শিয়া না হই তোদের উপর আসমান ভেঙে পড়ুক। আমি বলছি আমিরে মিল্লাতকে সামনে রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যদি শিয়া থাকে, আসমান জমিনে বালা মুসিবত যেন আমার মাথার উপর পড়ে। সাহস থাকলে তোমরা দোয়াটা করে দেখো। সম্মানিত উপস্থিতি, সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না। মনে রাখবেন, টাকা পয়সা ধন দৌলত পাওয়ার সবকিছুর অধিকারী করেছেন আল্লাহ। সুন্নিয়তের খাতিরে এই জবান বন্ধ রাখি, ধৈর্য ধারণ করি। আপনার ফতোয়ার মুখাপেক্ষী না, 3 টাকার মৌলবীর ফতোয়ার মুখাপেক্ষী না। আপনি কোন জায়গার উকিল কুকিল, আপনার ফতোয়ার মুখাপেক্ষী না। মাঠে ময়দানে যে আন্দাজে আপনি কথা বলেন, মাওলায়ে করিম তার চেয়ে বড় আন্দাজে জবাব দেওয়ার জন্য সমস্ত প্রকার সক্ষমতা দান করেছেন। সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে, সুন্নিয়তের খাতিরে চুপ থাকি। নতুবা যেভাবে আপনারা এগুচ্ছেন, এই বাজারের মধ্যে ফিতনা এবং আগুন ধরার বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যদি কোনো মুনাফিক ঢুকে আমাদের এই বাগানের ডিস্টার্ব করতে চায়, ক্ষতি করতে চায়, আল্লাহর দরবারে দোয়া থাকলো আল্লাহ যেন আউলিয়ায়ে কেরামের সদকায় ওই মুনাফিককে চিনার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নিয়তের দল, তরিকতের দল, যেই ব্যক্তি আমার নবীর শান, সাহাবায়ে কেরামের শান, আলে বাইত রাসূলের শান, আউলিয়ায়ে কেরামের শান, মা বাবার শান, এগুলা বুঝে কথা বলবে, তারা আমাদের মাথার উপর। আমরা ফারদার চেক করতে যেতে হবে না। ফারদার চেক করে গেলে তো আমিও আটকে যাব। আপনারা বুঝতে পেরেছেন?